নমস্কার বন্ধুরা, কুকেট উইথ কৃষ্ণা চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। আজ বানাবো ভেজিটেবিল চপ। তাই নিয়ে নিলাম গাজর, বিট আর আলু। সমস্ত কিছু ছাড়িয়ে সেদ্ধ করে নেব। এরপরে সেদ্ধ করে নিয়ে একটা আলু ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব। এরপরে কড়ার উপরে অল্প একটু তেল দিয়ে 1 মুঠো চীনাবাদাম ভেজে নেব। চীনাবাদাম ভালো করে ভেজে তুলে নেব। এরপরে অল্প একটু 2 চামচের মতো তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা ভেঙে আর দেব একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব। দিয়ে হাফ চামচ রসুন গ্রেট করে দিয়ে দেব কড়ার মধ্যে। এরপরে 2টো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। এরপরে পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব। নেড়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব। এরপরে এর মধ্যে মশলার মধ্যে দিয়ে দিয়েছিলাম গ্রেট করা আদা, দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এরপরে দিয়ে দিলাম বিট গাজর আলু যে ম্যাশ করে রেখেছিলাম দিয়ে দিলাম কড়ার মধ্যে, দিয়ে ভালো করে নেড়ে নেব। নিয়ে মোটামুটি জল শুকনো করে নেব। এরপরে দেব পরিমাণ মতো বিট লবণ। আমি এতে সাদা লবণ ইউজ করলাম না, আমি দিলাম বিট লবণ। 1 চামচ চিনি দিয়ে দেব। 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। এরপরে 1 টেবিল চামচ কসুরি মেথি হাতে ঘষে নিয়ে দিয়ে দেব। এরপরে যে চীনাবাদাম যে ভেজে রেখেছিলাম সেই চীনাবাদাম দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজিটেবিলের পুরের সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দেব বিস্কুটের গুঁড়ো। যেটুকু জলজলে ভাব আছে সেটা টেনে নেবে। দিয়ে ভালো করে নেড়ে নেব। আমি একটা সিমইয়ের প্যাকেট নিয়ে নিয়েছি। এই সিমইয়ের প্যাকেটটাকে কাটার আগে ভালো করে একটা নোড়া দিয়ে গুঁড়ো করে নেব সিমইগুলোকে। নিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। এরপরে কড়াতে যে ভেজিটেবিলের পুরটা বানিয়েছিলাম পুরোটাই নামিয়ে একটা থালার মধ্যে ছড়িয়ে নেব, যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এরপরে 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে একটা বাটির মধ্যে গুলে নেব। অল্প জল দিয়ে গুলে নেব। এরপরে ভেজিটেবিলের একটা শেপ দিয়ে নেব। দিয়ে ভালো করে কর্নফ্লাওয়ার জলে একবার চুবিয়ে নেব। নিয়ে সিমইয়ের মধ্যে ভালো করে ঘুরিয়ে নেব ভেজিটেবিল পুরটা। এইভাবে সব কটা করে নেব। আমি লম্বা শেপ দিলাম, আপনারা আপনাদের পছন্দসই শেপ দিয়ে নেবেন। আমি কর্নফ্লাওয়ার জলে চুবিয়ে নিচ্ছি। এরপরে সিমইয়ের মধ্যে দিয়ে ভালো করে ঘুরিয়ে নেব। নিয়ে
রেখে দেব। এইভাবে প্রত্যেকটা করে নেব। এরপরে গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে অল্প তেল দিয়ে ভেজিটেবিল চপগুলোকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মচমচে করে ভেজে নেব। আমার ভেজিটেবিল চপ বানানো যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আমার তাহলে বেশ ভালো লাগবে। আর দয়া করে ভিডিওটা পুরোটা দেখবেন। এইভাবে এক পিঠ হয়ে যাওয়ার পরে উল্টে পাল্টে ভেজে নিলাম। প্রথম ব্যাচ হয়ে গেছে। আমি ভেজিটেবিল চপগুলোকে ফ্রাই প্যান থেকে তুলে নেব। বাকি যে কটা আছে সে কটাও দিয়ে দেব ফ্রাই প্যানের মধ্যে। দ্বিতীয় ব্যাচও ভাজা হয়ে গেল ভেজিটেবিল চপ। সমস্ত চপ ভেজে নামিয়ে নেব। আমি স্যালাড দিয়ে আর সস দিয়ে সার্ভ করব।